আজকে আমরা যে গল্পটা শুনব সেটা এক ইউটিউবারকে নিয়ে, যে কিনা ভিউয়ার্সদের জন্য এমন একটা কাজ করে বসে যা সব সীমা পার করে দেয়। তো চলুন শুরু করা যাক সেই অদ্ভুত গল্প। গল্পের মেন ক্যারেক্টার সায়ন। ওর একটা ইউটিউব চ্যানেল আছে, হরর চ্যানেল। নামটা হলো বাংলা হরর গল্প। কিন্তু সমস্যাটা হলো বেশ কিছুদিন ধরে চ্যানেলের অবস্থা খুব একটা ভালো না। ভিউ আসছে না, সাবস্ক্রাইবারও বাড়ছে না। তো এই সব নিয়ে ভাবতে ভাবতেই ও একটা ভয়ানক ডিসিশন নিয়ে ফেলে। ওর মাথায় একটা আইডিয়া আসে, কি হবে যদি কোনো ভুতুড়ে জায়গা থেকে লাইভ স্ট্রিম করা হয়, শহরের বাইরে একটা পরিত্যক্ত বাড়ি থেকে, ঠিক রাত 12টায়। আইডিয়াটা যতটা না ভয়ঙ্কর তার চেয়েও বেশি অ্যাট্রাকটিভ ছিল ওর কাছে। কিন্তু বেচারা সায়ন তখনও জানত না যে এই লাইফটাই ওর জীবনের শেষ লাইভ হতে চলেছে। তো যেই ভাবা সেই কাজ, সায়ন পৌঁছে গেল সেই বাড়িতে। কিন্তু ওখানে পৌঁছানোর পরেই ওর কেমন যেন গা ছমছম করতে শুরু করে। চারিদিকে একটা অদ্ভুত, অস্বাভাবিক রকমের নীরবতা, কোনো প্রাণের চিহ্ন পর্যন্ত নেই। মনে হচ্ছিল যেন পুরো জায়গাটাই মরে গেছে। কিন্তু সায়ন তো এইসব ভয়কে পাত্তা দেওয়ার পাত্র নয়। ও সব ভয় মন থেকে ঝেড়ে ফেলে, ক্যামেরাটা অন করল আর একদম ফুল কনফিডেন্সের সাথে শুরু করল ওর লাইভ স্ট্রিম। দর্শকদের বলল, চলো তোমাদের আজ এই ভয়ঙ্কর বাড়ির ভেতরে নিয়ে যাব। লাইভ শুরু হওয়ার সাথে সাথে যেমনটা হয় আর কি, চ্যাট বক্সে কমেন্টের বন্যা বয়ে দিতে শুরু করল। অনেকেই লিখতে লাগলো, এটা ফেক না তো? অনেকেই ভাবছিল যে পুরো ব্যাপারটা হয়তো সাজানো। তবে বেশিরভাগ দর্শকই কিন্তু ওকে বাড়ির ভেতরে যাওয়ার জন্য জোর করছিল। তাদের উত্তেজনা বাড়ছিল, আর সেটার সাথে সাথে সায়নের ওপরও প্রেশার বাড়ছিল। এর মধ্যে একজন কমেন্ট করে বসল, ভয় পেয়ে আবার লাইভ বন্ধ করে দিও না যেন। এই কমেন্টটা দেখে সায়ন হালকা একটা হাসি দিল, আর দর্শকদের বলল যে ভয় পাওয়ার মতো ছেলে সে না, এই লাইভ ও শেষ করেই ছাড়বে। এরপর সায়ন ওই জং ধরা দরজাটা ঠেলে খুলল। ক্যাচ করে একটা লম্বা শব্দ হলো, আর ভেতরে ঢোকার সাথে সাথেই একটা পচা গন্ধ ওর নাকে এসে লাগল। চারদিকে শুধু ধুলো আর ধুলো, আর দেয়ালের কালো কালো দাগগুলো দেখে মনে হচ্ছিল যেন অনেক পুরনো কোনো ভয়ঙ্কর গল্পের সাক্ষী হয়ে আছে ওগুলো। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ চ্যাটবক্সে একটা কমেন্ট ভেসে উঠল, তোমার পেছনে কে দাঁড়িয়ে আছে? এটা দেখে সায়নের বুকের ভেতরটা যেন ধড়াস করে উঠল। যদিও প্রথমেও ভেবেছিল কেউ হয়তো মজা করছে, তাই হেসে উড়িয়ে দিল। কিন্তু তাও সায়ন যখন পেছনে ঘুরল, দেখল কেউ নেই। কিন্তু ও যা দেখল তাতে ওর চোখ কপালে ওঠার জোগাড়। ওই ধুলোয় ভরা মেঝেতে একটা স্পষ্ট ভেজা পায়ের ছাপ, অথচ বাইরে কিন্তু এক ফোঁটাও বৃষ্টি হয়নি। তাহলে এই পায়ের ছাপটা এলো কোথা থেকে? এই প্রশ্নটাই সায়নকে প্রথমবারের মতো সত্যিকারের ভয় পাইয়ে দিল। কিন্তু লাইফ তো চালিয়ে যেতে হবে, তাই ভয়টাকে মনের মধ্যে চেপে রেখে সায়ন দোতলার দিকে এগোতে লাগল। কিন্তু সিঁড়ি দিয়ে ওঠার সময়ই ও বুঝতে পারল যে ও একা নয়। ওর প্রত্যেকটা স্টেপের সাথে সাথে অন্য আরেকজনের পায়ের শব্দও আসছে, টক টক টক। ও হাঁটা থামিয়ে দিল, কিন্তু অন্য শব্দটা থামল না। দোতলার একটা বড় ঘরে ঢুকে ওর চোখ পড়ল একটা ভাঙা আয়নার দিকে। ও যেই না ক্যামেরাটা আয়নার দিকে ঘুরিয়েছে, সাথে সাথে চ্যাট বক্স ভয়ে ভরা কমেন্টে ভরে গেল। সবাই ওকে ওখান থেকে পালাতে বলছিল, সবাই চিৎকার করছিল, রান! ওরা এমন কিছু একটা দেখতে পাচ্ছিল যা সায়ন তখনও খেয়াল করেনি। সায়ন যখন আয়নার দিকে তাকালো, ওর রক্ত হিম হয়ে গেল। ও দেখল আয়নায় ওর যে প্রতিবিম্ব, সেটা ওর দিকে তাকিয়ে হাসছে। অথচ সায়নের মুখে তখন ভয় ছাড়া আর কিছুই নেই। ওর মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল। আর ঠিক তখনই চ্যাটে আরেকটা অদ্ভুত ঘটনা ঘটল। লাইভ চ্যাটে হঠাৎ করে একজন নতুন ইউজার এলো, নাম লাইভ ওয়াচার 13, আর তার প্রথম মেসেজটাই ছিল একটা অশুভ সংকেত। সায়ন কিছু বুঝে ওঠার আগেই ধড়াম করে ঘরের দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ও দৌড়ে গিয়ে দরজাটা খোলার চেষ্টা করল, কিন্তু পারল না। দরজাটা বাইরে থেকে বন্ধ, ও এখন পুরোপুরি আটকা পড়ে গেছে। আর ঠিক তখন সেই রহস্যময় ইউজার আবার মেসেজ পাঠালো। এবার সে সায়নকে
ওই বাড়ির এক ভয়ঙ্কর ইতিহাস জানাতে শুরু করল। সায়নের আগে আরও ১৩ জন এই বাড়ি থেকে লাইভ স্ট্রিম করার চেষ্টা করেছিল, আর তাদের মধ্যে কেউই আর কোনোদিন ফিরে যায়নি। এই কথা শুনে সায়ন ভয়ে লাইভ স্ট্রিমটা বন্ধ করার চেষ্টা করল, কিন্তু এন্ড লাইভ বাটনটা কাজই করছে না। উল্টে স্ক্রিনে একটা ভয়ঙ্কর মেসেজ ভেসে উঠল। সায়ন এখন আর স্ট্রিমের কন্ট্রোলার না, ও নিজেই স্ট্রিমের একটা অংশ হয়ে গেছে। এরপর যা ঘটল সেটা যে কোনো দুঃস্বপ্নের থেকেও ভয়ঙ্কর। ক্যামেরাটা নিজে থেকেই ঘুরতে শুরু করল, আর ঘরের এক অন্ধকার কোণা থেকে একটা মুখহম ছায়ামূর্তি বেরিয়ে এলো। সায়ন ভয়ে পিছিয়ে যেতেই দেখল ওর পেছনেও আরেকটা ছায়া। আর ঠিক তখনই স্ক্রিনের ভিউয়ার কাউন্ট বদলে হয়ে গেল ১৩, আর সেই রহস্যময় ইউজার পাঠালো তার শেষ মেসেজটা। লাইভে শুধু সায়নের একটা তীব্র বুক ফাটানো চিৎকার শোনা গেল, আর তারপর স্ক্রিনটা পুরো কালো। লাইভ স্ট্রিম শেষ। পরের দিন পুলিশ যখন ওই বাড়িতে পৌঁছায়, সায়নকে আর খুঁজে পাওয়া যায়নি। পাওয়া গেছিল শুধু ওর ফোনটা, যেটা তখনও চালু ছিল, আর স্ক্রিনে লেখা ছিল পরবর্তী স্ট্রিমারের জন্য অপেক্ষা করা হচ্ছে। এবার একটু ভাবুন তো, কোনো এক রাতে ইউটিউব দেখতে দেখতে হঠাৎ করে একটা লাইভ স্ট্রিমের সাজেশন এলো। টাইটেল, লাইভ হন্টেড হাউস, জয়েন নাও। দেখা যাচ্ছে ভিউয়ার সংখ্যা ১২। কৌতূহলবশত যেই ক্লিক করা হলো, ভিউয়ার সংখ্যাটা বদলে হয়ে গেল ১৩। সায়নের গল্পটা হয়তো এখানেই শেষ, কিন্তু এই লাইভ স্ট্রিমের খেলাটা কি সত্যি শেষ হয়েছে, নাকি এটা আসলে অন্য কোনো ভয়ঙ্কর কিছুর শুরু? কে জানে।